ওই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না কোশ্চেন কালো। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে। গণতন্ত্র একটা ধর্ম, ভুল বুঝেন না আবার। ইসলাম যেমন একটা ধর্ম, হাত কাটতে চুরি করলে হাত কাটা, তাই না? সালাদ ত্যাগ করলে তার শাস্তি আছে, জেনা করলে তার শাস্তি আছে। এরকম ইসলাম একটা ধর্ম না? গণতন্ত্র একটা ধর্ম। ওই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না কোশ্চেন কালো। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে। ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না, কোনোদিনই হবে না। ওদেরকে ফিরে আসতে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, ইসলামী খেলাফা। এই ভোটতন্ত্র, এই গণতন্ত্র, এই লুচ্চাতন্ত্র, গুন্ডাতন্ত্র, মাদকতন্ত্র, এই চুরিতন্ত্র, এটা একটা গণতন্ত্র মানে একটা দুর্নীতিতন্ত্র। এগুলিতে ইসলাম কায়েম হবে না কখনো। ওই দেখো না, কখনো মন্দির উদ্বোধন করা লাগে, কখনো গির্জা উদ্বোধন করা লাগে। কথা বুঝনি তুমি? মুসলিম হতে গেলে হ্যাঁ, তোমার নেতা মন্দির পাহারা দেখি করলো, ওরাই তো এই যে আইনজীবী মুসলমানকে মারলো। কথা বুঝনি? বায়তুল মুকাররমে নিরাপত্তা দিতে পারে না, হিন্দুর মন্দির নিরাপত্তা দেয় তোমার হুজুর। গণতন্ত্র একটা ধর্ম, ভুল বুঝেন না আবার। ইসলাম যেমন একটা ধর্ম, হাত কাটতে চুরি করলে হাত কাটা, তাই না? সালাদ ত্যাগ করলে তার শাস্তি আছে, জেনা করলে তার শাস্তি আছে। এরকম ইসলাম একটা ধর্ম না? গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্রেরও এইরকম সংবিধান আছে। তাহলে ওটা একটা ধর্ম, এটা একটা ধর্ম। তাহলে ইসলাম যখন কায়েম করতে যাবেন গণতন্ত্রের মাধ্যমে সম্ভব হবে কি? আর ওই ধর্ম মুহূর্তের জন্য মানা কোনো মুসলমানের জন্য ঠিক হবে কি? দেখছেন এখন পিএইচডি করছে, শতাধিক ইউনিভার্সিটির ডিগ্রি, বড় কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, তারা তো এই গণতন্ত্রের সঙ্গে আপোষ করে ফেলছে। মিয়া জেনে রাখবেন, আপনার কবরে ওই সার্টিফিকেটধারী মানুষটি সাহায্য করবে না, আপনিও তাকে সাহায্য করতে পারবেন না। দুনিয়া কয়দিনকের, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ান, সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ। ও আন্নাল্লাহ শাদীদুল আযাব, আর আল্লাহ আযাব দানে অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলছি, আমরা যেখানেই থাকি আমরা আমাদের আদর্শের উপর কঠোর হব। যারা আজকে মনে মনে বিশ্বাস করে জান্নাত লাভ করতে চাও, মনে মনে ঈমান এনে জান্নাত লাভ করতে চাও, আমল ছেড়ে দিয়ে, সালাত ছেড়ে দিয়ে, অন্য অন্য আহকাম হুকুম আহকাম ছেড়ে দিয়ে, যারা মনে মনে বিশ্বাস করে বলো আমি বড় ঈমানদার, আমি বড় পাক্কা আহলে হাদিস, তারা এখানে চিন্তা করে দেখুন। হিরাক্লিয়াস বিশ্বাস করেছিলেন, খ্রিস্টান বাদশা হিরাক্লিয়াস বিশ্বাসের মধ্যেই তার জীবন সীমিত ছিল, ইসলাম কবুল করা তার পক্ষে সম্ভব হয়নি। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাসের নাম ঈমান নয়। ঈমান হলো বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে, মুখে স্বীকারোক্তি প্রদান করতে হবে, এই নাম হচ্ছে ঈমান। তো যা হোক, আজকের সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদেরকে আমাদের নীতি নৈতিকতা, ঈমান এলে অর্থনীতি, সমাজনীতি, আধ্যাত্মিকতা, সামাজিকতা, উত্থান পতন সব কিছু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সুন্দর করে সাজানোর উদ্যত আহ্বান জানাচ্ছি। পারবেন না? কি বলেন, পারবেন না? দেশ চলছে যেদিকে, একটু আগে তো বললাম যে দেশের যে অবস্থা যেদিকে এগিয়ে চলছে, যারা আমাদেরকে আশা দিচ্ছে যে দেশ পরিবর্তন করে দেব, এদেশে সবকিছুর বিচার করা হবে, এদেশে শান্তি প্রতিষ্ঠা করব, এদেশে কোনো ধর্ষণ হবে না, এদেশে কোনো মানুষত্ব হবে না, এদেশে কোনো জুলুম হবে না, আজকে তারা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকে সেই স্লোগান তাদের মুখে আর শোনা যায় না। কয়েকদিন পর যখন ক্ষমতা পাবে, তখন নিজেকে গোছানোর জন্য, নিজের সুখী বিলাসী জীবন যাপনের জন্য মত্ত হয়ে যাবে। আমরা ইতিপূর্বে দেখে এসেছি বেশ কিছু দেশে, একটা পত্রিকায় দেখলাম কোন দেশে যেন ইসলামপন্থী দল 42টা সিট পেয়েছিল। 42টা সিট পাওয়ার পর যারা তাদেরকে ভোট দিয়েছিলেন, তাদের দাবি পূরণ করতে গিয়ে তারা গণতন্ত্র নিয়ে মাতাল হয়ে গিয়েছিলেন। গণতন্ত্রই ঠিক রাখতে হবে, গণতন্ত্রই একমাত্র আমাদের পথ। ইসলাম কায়েম করা তো দূরের কথা, গণতন্ত্রের পাকা পোক্ত ভক্ত সেজেছিল। সম্মানিত উপস্থিতি।